আল্লাহ বলছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী প্রবল কম্পনে প্রকম্পিত হবে। আজকে কিছুটা টের পাইছেন? চিন্তা করেন যে এই যে 5 থেকে 10 সেকেন্ড, আর বেশি তো এটা স্থায়িত্ব হয় নাই। এই কম্পনটা যদি 30 সেকেন্ড বা 1 মিনিট স্থায়িত্ব হতো, কি অবস্থা হতো? এই কম্পনটা যদি 30 সেকেন্ড স্থায়িত্ব হতো, আমাদের এই সুন্দর সাজানো বিল্ডিং কয়টা টিকে থাকতো? 1 মিনিট যদি স্থায়িত্ব হতো। সামান্য 5.7 মাত্রার এই ভূমিকম্প, এই ভূমিকম্পের কারণে এই অবস্থা। মানুষগুলো 5 তলা থেকে দৌড়ে নিচে নেমে গেছে, 6 তলা থেকে দৌড়ে নিচে নেমে গেছে, কেউ বা বাসার ছাদে চলে গেছে। কিন্তু যেদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে সিংহায় ফুৎকার দিবেন, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। মানুষগুলো পঙ্গপালের মতো ছুটাছুটি করবে, পাহাড়গুলো ধুলার মতো উঠতে থাকবে। সেই চিত্রটা একটু সামনে চিত্রায়িত করেন। যখন এই ভূমিকম্পটা হলো, কম্পনটা হলো, তখন আপনার কি মনে হয়েছিল যে দোতলা বিল্ডিংটা 6 তলা করা দরকার? ওই পরিকল্পনা আপনার মাথায় ছিল না। আপনার ছিল যে কোনোভাবে নিজের জীবনটাকে রক্ষা করতে পারলেই হলো। বাস্তবতা হলো ভাই, এখানে জীবনটাকে দেখতে হবে পরকালীন আয়না দিয়ে, পরকালীন গ্লাসে আমার জীবনটাকে, দর্শনটাকে দেখতে হবে যে পরকালটা আমার কেমন হবে।